সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে অনিশ্চয়তার মধ্যেও পে স্কেল নিয়ে মিলল যে বড় সুখবর। অনিশ্চয়তা আসলে কেন বলা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রী বা এমপি বা সচিব পর্যায়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে এই পে স্কেল বিষয়ে আসলে কোনো ধরনের তথ্য তারা বলতেছে না, এই কারণে বিভিন্ন মিডিয়া বলতেছে অনিশ্চয়তা। কিন্তু অনিশ্চয়তা আসলে নেই। দীর্ঘ প্রতীক্ষার পরে নবম পে স্কেল ঘোষণা করা হচ্ছে এবং আগামীকাল বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেট অধিবেশনেই মূলত অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করবে। সেই বাজেটেই মূলত নবম পে স্কেল ঘোষণা করা হবে। তো ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন আগামীকাল রোববার 7 জুন শুরু হচ্ছে। বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কার্যক্রম শুরু হবে। অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। নতুন সরকারের অধীনে এটি হবে 2026-27 অর্থ বছরের প্রথম বাজেট। তো এই বাজেটেই মূলত সবকিছু ঘোষণা হবে, কিভাবে আগামী বছরগুলো সরকার পরিচালনা হবে এবং বিশেষ করে নবম পে স্কেল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নবম পে স্কেল সেইটা মূলত অর্থমন্ত্রী ঘোষণা করবেন আগামীকালকে। এটা সবকিছু ঘোষণা হবে। তো অনিশ্চয়তা কেন বলা হচ্ছে? সরকারি চাকরিজীবীদের বহু প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের নীতি নির্ধারণী উচ্চ পর্যায়ে জোর আলোচনা চলতেছে। আগামী 26-27 অর্থ বছরে জাতীয় বাজেটে নতুন এই বেতন কাঠামো কার্যকরের জন্য সরকারের পক্ষ থেকে 30 থেকে 35 হাজার কোটি টাকার বিশাল অঙ্কের অর্থ সংস্থানের পরিকল্পনা রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। যদিও নতুন পে স্কেলের বিষয়টি দায়িত্বশীল পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্র থেকে নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহের পাশাপাশি তীব্র অনিশ্চয়তা উদ্বেগ তৈরি হয়েছে। আসলে কিছুদিন আগেই তো অর্থমন্ত্রী নিজেই বলেছে যে এই বাজেটে মূলত পে স্কেল ঘোষণা করা হবে। তো এখানে দায়িত্বশীল যে পর্যায় থেকে তো তিনিই আছেন, অর্থাৎ দায়িত্বশীল পর্যায় থেকে তো অর্থমন্ত্রী নিজেই রয়েছেন। তিনি যেহেতু বলতেছেন যে আগামী বাজেটে পে স্কেল ঘোষণা করা হবে, তা আর কার মুখ থেকে শুনতে হবে পে স্কেলের জন্য? এটাই আসলে বুঝতেছি না। বিভিন্ন কর্মচারী নেতারা আসলে এই ধরনের কথা বলে জাস্ট একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে বিভিন্ন কর্মচারীদের মধ্যে, যে পে স্কেল হচ্ছে না বা হবে না, এই ধরনের জাস্ট একটা উড়ো খবর বা গুজব ছড়ানোর চেষ্টা করতেছে। কিন্তু আগামী বাজেটেই, অর্থাৎ বাজেটেই কিন্তু পে স্কেল ঘোষণা হচ্ছে, এটা অনেকটাই কনফার্ম। এবং অর্থমন্ত্রী স্বয়ং বলেছে যে আগামী বাজেটেই মূলত পে স্কেল ঘোষণা হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল সেটা ঘোষণা হচ্ছে। এখন কথা হচ্ছে পে স্কেলটা কিভাবে বাস্তবায়ন হবে। এটা বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে। অর্থমন্ত্রী এই বিষয়ে কিন্তু খোলাসা করেন নাই। তিনি কিন্তু জাস্ট বলেছে যে পে স্কেল ঘোষণা হবে, কিন্তু যে এই যে 50% বা 11 থেকে 20তম গ্রেডে যারা আছে তাদের কি শতভাগ বেসিকটা দেবে কিনা বা বেসিক 3 ধাপে হবে কিনা, এই বিষয়ে কিন্তু সবকিছু এই 2-1 দিনের ভেতরেই এটা জানা যাবে। আগামী 2-1 দিনের ভেতরে এই জিনিসটা জানা যাবে। সেটা কিন্তু অর্থ মন্ত্রণালয় সবকিছু রেডি করতেছে এবং আগামী 7 জুন বাজেট ঘোষণা হবে এবং আগামী 21 জুন 2026-27 অর্থ বছরে বাজেট উপস্থাপন হবে। সেখানে মূলত বাজেটটা পাশ হবে এবং 1 জুলাই থেকে বাজেট কার্যকর হয়ে যাবে, বাজেট ঘোষণা হয়ে যাবে। তো সেই বিষয়ে মূলত সবকিছু পরিকল্পনা মাফিক চলতেছে এবং সরকার সেই বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে এবং সব কল্পনা অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে, অর্থাৎ রাষ্ট্রপতির আহ্বানে 7 জুন বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এরপর 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 26-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করবেন। সেই দিন বাজেট ঘোষণা চূড়ান্তভাবে স্পষ্ট হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা নতুন পে স্কেল নিয়ে সরকার কি ভাবছে সেটা সব সংশয় কেটে যাবে এবং আগামী 11 জুন যেহেতু বাজেট অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন, অর্থাৎ বাজেট অধিবেশন শুরু হবে 7 জুন থেকে, বাট আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন, অর্থাৎ অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন 11 জুন। 11 জুন তারিখেই মূলত বাজেটে যখন ঘোষণা হবে তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং বাজেটেই মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল ঘোষণা হচ্ছে এবং এটা অনেকটাই কনফার্ম। সবকিছু রেডি, স্ক্রিপ্ট রেডি হয়ে গিয়েছে। তো যেহেতু সবকিছু রেডি, এদিকে আপনারা জানেন যে বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে।
গিয়েছে, জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে, আর দ্রব্যমূল্যের কথা, দ্রব্যমূল্য তো আসলে সরকার বাড়ানোর কোনো প্রয়োজনই নাই, মানে ওইটা জাস্ট ফু দিলে অটোমেটিক বেড়ে যায়, ঠিক আছে? তো ওইটা তো অলরেডি বেড়েই রয়েছে, তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, এর সাথে সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনও বাড়তেছে। আর এই দুই একদিন আগে সিপিডি থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এই সিপিডির মতো একটা ফালতু মানে এই যে অর্থনীতিবিদ বা এই যে অর্থ সংস্থা বা যারা বিভিন্ন ধরনের মতাদর্শ বা মতবাদ দিয়ে থাকে, বিভিন্ন মন্তব্য করে থাকে, এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের সম্পূর্ণ ব্যান্ড করে দেওয়া উচিত। এই সিপিডির মতো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো প্রয়োজন নাই। এদের কোনো গবেষণা রিপোর্ট বা এদের কোনো রিপোর্ট বলেন, মন্তব্য বলেন, কোনো সরকার কোনো আমলে আনে না। তো এদেরকে বাংলাদেশে রাখার কোনো প্রয়োজন নাই। সিপিডিকে সম্পূর্ণ ব্লক করে দেওয়া উচিত। এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে নাকি মানে দেশের মানুষ, অর্ধেক মানুষ সব না খেয়ে মরে যাবে, এমন একটা অবস্থা। এই ধরনের মন্তব্য তার কাছ থেকে আসতেছে, এবং এই সিপিডি কিন্তু সবসময় এই ধরনের মন্তব্য করে। সিপিডিতে যারা চাকরি করে তারা সব সময় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে কেন বা তাদের মর্গ ভাতা দিতে হবে কোনো, এই ধরনের মন্তব্য বা বক্তব্য এর আগে বহুত আমরা দেখেছি, বহুত শুনেছি। সো আপনারা এই সিপিডির বক্তব্য মোটে আমলে আনবেন না। এরা জাস্ট একটা ফালতু সংস্থা, এদের মানে কোনো কার্যক্রম নেই, এদের মানে এদের কথার কোনো দামই নেই। কোনো সরকার এদের কোনো গবেষণা রিপোর্ট বা রিপোর্ট বলেন বা মন্তব্য বলেন মানে কেয়ারই করে না, ঠিক আছে? তো এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথা আসলে মিডিয়াতে প্রচার করাই উচিত না, ঠিক আছে? সিপিডির মতো একটা ফালতু সংস্থা যারা এই ধরনের মানে অবক্তব্য বা অবাস্তব কথাবার্তা যারা বলে, তাদের আসলে এই ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সিপিডি যে ধরনের বক্তব্য তারা প্রচার করেছে। তো যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পরে আগামীকাল যেহেতু বাজেট অধিবেশন শুরু হচ্ছে, এবং বাজেট অধিবেশনেই মূলত পে স্কেল বিষয়ে বেশ ভালো একটা সুখবর আসতে চলেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে প্রত্যাশিত নবম পে স্কেল, সেটা আগামী বাজেটেই ঘোষণা হচ্ছে।